সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা যে আন্দোলনটি গণ অভ্যুত্থানের রূপ নিল এবং শেখ হাসিনা সরকারের পতন হল, সেটিকে পরিকল্পিত আন্দোলন বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্র জনতার এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। অনুষ্ঠানের মঞ্চে ডক্টর ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফর সঙ্গীদের দুজনকে পরিচয় করিয়ে দেন। প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলমকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড বা কারিগর হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন দুদেশের সরকার প্রধানরা। নিউ ইয়র্ক স্থানীয় সময় বুধবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় শেহবাজ শরীফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানকে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করা উচিত, যাতে বিভিন্ন দিক থেকে সহযোগিতা বাড়ানো যায়। এ সময় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্ক পুনর্গঠনে পাকিস্তানের সহায়তা চান মোহাম্মদ ইউনূস। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের সাইডলাইনে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়া অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকে বিভিন্ন খাতের সংস্কারের জন্য বাংলাদেশকে $3.5 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো সংস্কার বা নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে বলে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি খুশি, কিন্তু অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে তা পরিস্থিতি আরও খারাপ করে তুলবে। শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা এই প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, এটি শুধুমাত্র শেখ হাসিনার সিদ্ধান্ত। এই মুহূর্তে তিনি দলের লোকজনকে নিরাপদে রাখতে চান। অন্তর্বর্তী সরকার তাদের উপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী অক্টোবরের মাঝামাঝি। আর বাতিল হওয়া 6টি বিষয়ের ক্ষেত্রে এসএসসির ফলের উপর মূল্যায়ন করা হবে। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। গত 30 জুন থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার কারণে জুলাইয়ের মাঝামাঝিতে পরীক্ষা স্থগিত হয়ে যায়। শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার 11 সেপ্টেম্বর থেকে অবশিষ্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরীক্ষার্থীদের একাংশের বিক্ষোভের কারণে 20 আগস্ট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলায় নিহত হয়েছেন আরও অন্তত 72 জন। এই পরিস্থিতিতে লেবাননের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো। ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধ তীব্র আকার ধারণ করায় এই আহ্বান জানিয়েছে দেশগুলো। এদিকে পাকিস্তানের কুররামে শিয়া ও সুন্নি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও 75 জন। আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটি জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত।